আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় মুসলমান ধর্মিয়ান বাইগণ, সবার কাছে আমার আকুল আবেদন, আমিও দম নালায়েক এমন কোনো কিছু জানিও না, তবে মনের মধ্যে প্রশ্ন জাগে, নানান ধরনের প্রশ্ন। কার কাছে জিজ্ঞাসা করব? তাই এই ফেসবুকের মাধ্যমে আপনাদের সবার কাছেই জিজ্ঞাসা। আমরা যারা পবিত্র কুরআন মানেন, যে আলিমগণ এবং নবীরে মানেন না, নবীরে অবমাননা করেন, ও ভাইদের কাছে প্রথম প্রশ্ন, কুরআন আপনি কার কাছ থেকে পাইলেন? কার মাধ্যমে পাইলেন? কুরআন আল্লাহর বাণী, কিন্তু পাইছি আমরা নবীর মাধ্যমে, আর আপনি নবীরেই অবজ্ঞা করেন। আপনি কতটুকু ধর্মিয়ান? আপনার বিবেকের কাছে এই প্রশ্ন। এই যে তৌহিদি জনতা নাম দিয়া অনেকে আল্লাহর অলিয়কলোর মাজার বাংরা বা বাংসুইন, আপনারা হৌকা অলি আল্লাহর এই ধরনের খোরা কোনো ধর্মে আছে? আপনারা এই ধর্মের ধর্মিয়ান দাবিদার, জান্নেওয়ালা দাবিদার, আর আপনারা যা করতেছেন অন্যান্য ধর্মের মানুষ আপনাদেরকে আপনার ধর্মরে নিয়ে উপহাস করুক, এটা আপনারা চাইন? এটাকে আপনাদের বিবেকে বলে? আমার এই বাকি যে এই তৌহিদি জনতাবাদে যে আলিমগণ আছেন আমাদের দেশে, ইসলাম নিয়ে যে ধরনের মতভেদ আছে, আপনারা বিবেক দিয়া বিচার করুক। আপনারা যদি এক না হইতে পারেন, এইগুলারে সমাধা করতে পারেন না, সাধারণ পাবলিকে এইগুলারে কি সমাধা করতে পারবে? আপনারা বসিয়া যদি এক জায়গায় সবাই বসে সমাধা না করেন, তাহলে সমাধাটা আর কে করবে? তবে তো পাবলিক সাধারণ মানুষগুলার বিভ্রান্তি ঘটবে বিশ্বাসের মধ্যে, ইমানের মধ্যে। আপনারা কি চান এইগুলা ঘটুক? আর অন্যান্য ধর্মের লোক আপনার ধর্ম নিয়ে উপহাস করুক? যদি সঠিক হয় এটাও আপনারা প্রকাশ করতা, যদি অঠিক হয় এটাও আপনারা প্রতিবাদ করতা। কারণ মানুষ সম্মানিত তখনই হইতে পারে রে ভাই, যখন সম্মান মানুষে করতে পারে। এই দুনিয়াত কেউ সম্মান না করে সম্মানী হয় নাই। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আপনারাই হন, এখন আপনারা হন, যদি আপনারাই অশান্তি বিরাজ করেন, অশান্তি ছড়ান, তাহলে শান্তি আর ইসলামের অপর নাম শান্তি, এই কথাটা কি আর থাকবে? এই দুনিয়াতে যারাই আইসুন, যারাই গেছুন, যারা আইসুন যাইবা, আর যারা আইয়া গেছুন, সবাই তো খালি হাতে রে ভাই। সেউর চিরদিন ক্ষমতা থাকে না, ধন সম্পদ থাকে না, থাকবেও না। তবে থাকবে তার চরিত্র, যে যে চরিত্র করিয়া যাইবা, চরিত্রের ফলখানই দুনিয়া এবং আখেরাতে বুক করতে হবে। কারণ যে যে কর্ম করবে তার কর্মফলটা বুক করতে হবে দুনিয়া এবং আখেরাতে। সেটা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনারাই হন, বর্তমানে আমরা দেশের রাজনীতিবিদগণ হন, নেতাও হল। প্রথম বলি আমার এক জামাতের ভাইয়ের কথা, কিছুদিন আগে শুনলাম, দেখলাম ইউটিউবে, যে বলতেছেন ভেস্তের টিকিট মিলবে। অদ্য দেখলাম, শুনলাম আর একটা কথা, কি যে পাবলিককে বলতে হবে, মাস্টারকে বলতে হবে, পুলিশকে করে করে ঘুরাইতে হবে। ও ভাই, আপনারে বলি, এই সমস্ত বলে দলের ক্ষতি করুক না। বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন আছিল যে নতুন কোনো দল আসবে ক্ষমতায়, আর দেশটারে শান্তিতে পরিচালনা করবে, মানুষ শান্তিতে থাকতে পারবে। এখন আপনার কথায় আপনি বিবেক দিয়ে বিচার করেন, আপনি যেভাবে বলছেন আর যেভাবে প্রচার হইতেছে, এটাতে কি কোনো শান্তির আভাস আছে? এখন দলের প্রধান যিনি আছেন, জামাতের আমির, ওনার কাছে অনুরোধ করব, আপনার দলের নেতাদেরকে আপনি বলুন, যারাই বক্তব্য দিতে আসবেন, হয়তো ওনার টাকা পয়সা আছে, দলের প্রভাব খাটাইতে পারতেছেন, দলের জন্য খরচ করতে পারতেছেন, তাই দলের
একজন নেতা হয়ে আসছেন, তবে নেতা হয়ে আসছেন তাতে অসুবিধা নাই, তবে এমন বক্তব্য দেউকা না যাতে দলের ক্ষতি হয়, মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। আর আপনারাই বলেন ইমাম শব্দের অর্থ নেতা। আমার সালাউদ্দিন সাহেব একটা কথা কইছেন যে তারেক সাহেবরে ইমাম সম্বোধন করে, এটাও নিয়ে দেখলাম যে কিছু কথাবার্তা শুরু হয়েছে। যদি আপনাদের কথা সত্য হয় তাহলে উনার বলাটাও তো সত্য। এখন আপনারাই বলুন, পাবলিক কই যেত, কোন জায়গায় যেত? এই দেশ থেকেই পাবলিক আপনাদের মনে হয়নি যে যারা শুধু খালি রাজনীতি করে শুধু এরাই জনতা, আর এরা বাদে কি আর পাবলিক নাই, জনতা নাই? রাজনীতিতে কয় লাখ মানুষ, সব কিছু মিলাইয়া না হয় 1 কোটি বা 2 কোটি মানুষ বা 5 কোটি মানুষ। তো 16 কোটি মানুষের মধ্যে যদি 10 কোটি মানুষ হয়, বাকি তো আরও 6 কোটি 7 কোটি মানুষ পাবলিক আছে মনে কর্তা। তো এরা কি মানুষ না? এদের কি জীবন না? শুধু খালি কি আপনার আর জীবন? সব দলের ভাইদেরকে বলবো, দয়া করে নিজের বক্তব্যরে পরিবর্তন করুকা, দলের ক্ষতি করুকা না, নিজের চরিত্রের পরিবর্তন করুকা, অমনি সম্মানী হইতে পারবা। নিজে যখন নিজের চরিত্রের নিজের বিবেকরে পরিবর্তন করিয়া সবার জন্য কাজ করবা, আপনি বলতে হবে না, সবাই আপনার কথা বলবে। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অনেকেই আছি, আমরা সবাই তো মানুষ। তবে মানুষ হিসাবে আমরা একটু বিবেকরে খাটাই না, কার জন্য কী করতে হবে, দেশের জন্য কী করতে হবে। এখন নিজের স্বার্থে যদি আমরা রাজনীতি করি, এটারে কি রাজনীতি হয়? নীতি ছাড়া কি রাজনীতি হয়? এমন কোনো ক্ষতি করবা না দলের, যাতে আপনার আমার কথায় দলের ক্ষতি হয়, মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। এমন কাজ থেকে দয়া করে বিরত থাকুন। ইসলামের প্রতিনিধি যারা আলিম উলামা, মুফতি মুহাদ্দিস সাহেবগণ, সবাইকে বলবো সত্যরে আঁকড়ে ধরুকা। যদি কেউ অসত্য কোনো কাজ করে এটার প্রতিবাদ করুকা বা জনগণকে জানাউকা আপনারা। কিন্তু আপনারা যদি না জানাইন তো আম মানুষগুলো জানতে পারবে না। আর হাদিসের মধ্যে অনেক ফকুর আছে, এগুলা আপনারা যদি না ভাঙ্গুইন তাহলে তো কেউ ভাঙতে পারবে না। তবে হ্যাঁ, বর্তমানে ইউটিউবে কিছু ফিরসা বকল দেখলাম নানান ধরনের কাম শুরু করছইন। বাইরে অনেক বিষয়ে নিষেধ আছে। কোরআনে এমন কোনো কিছু নাই সৃষ্টি থাকি শেষ পর্যন্ত নিষেধ। তবে নিষেধ একটা আছে, ওটাই যে যাহা বুঝে না তার সামনে তাহা প্রকাশ করা উচিত নয়। যদি আপনি এখানে সম্মান পান না একজনের কাছে, তার কাছে গিয়ে সম্মান দেখানো উচিত নাই। কারণ সে তো আপনারে বুঝেরও না, আপনারে সম্মান দিবে কি? সে সম্মান জিনিসটাও বুঝে না, যে তার কাছে সম্মান দেখানো যাইয়েন না। ওই জিনিসটাই নিষেধ। ফকিরিতেও ফিরাকিতেও ওই জিনিসই, যেটা গোপন এই জিনিসটা প্রকাশ করুক না। কারণ সবাই তো আর এই জিনিস বুঝবে না। আপনি যা খুঁজিয়া পাইছেন সেটা তো আর সবাই খুঁজে নাই, ফায়ও নাই, যা বুঝবেও না। ওটাই নিষেধ। হাদিস সম্বন্ধে যে বুঝে না, কোরআন সম্বন্ধে বুঝে না, যদি তারে বুঝাইতে যান তাহলে তার মতো করে বুঝাইতে হবে। আপনি যেভাবে খুঁজিয়া পাইছেন তারে আগে ওই জায়গাত নিতে হবে, যে আমি ওই জায়গায় খুঁজিয়া পাইছি, তুমিও দেখো ওই ধরনের খুঁজিয়া সত্য না মিথ্যা। আমি কইতে গেলাম আর এই ধরে দিলাম হাদিস একটা, কোরআনের আয়াত একটা ধরিয়া কইলাম না ওটা সত্য, ওটা সত্য। ওটা কইলে তো হবে না রে ভাই, পাবলিক এই সমস্ত মানবে না। আর বর্তমানে রাজনীতির যারাই কিছু নাচানাচি করুন পয়সায়, ফরে আরে পয়সার নাচানুচা থাকে না, যে দলেরই হোক, এটা জানা দরকার। আর বর্তমান এই যে আমাদের পুলিশ প্রশাসন, আইন প্রশাসন, ভাই বন্ধুগণ, আপনারও মানুষ, আপনারও কারো না কারো সন্তান, আপনারও কেউ হয়তো মুসলমান, কেউ হিন্দু, আপনারা আইনের ইয়েতে আছেন, আইন আছে আপনাদের হাতে। আপনার আরও উচিত সঠিকভাবে
বিষয়গুলার অনুধাবন করা। যদি কোনো দলে অন্যায় করে আপনারা প্রতিবাদ নাই করুন, আপনারা জনগণরে জানাইতা যে এরা অন্যায় করের, আপনারা দলীয়ভাবে কাজ করা ওটা কি সঠিক আপনাদের বিবেকে দেয়? দেশটা এই ধরনের হইতো, দেশে তো আর শুধু পাবলিক থাকে না রে ভাই, আপনারও তো মানুষ, আমরা তো সবাই মিলেই থাকি, দেশটা তো সবার। আপনারা যদি এই ধরনের যে দল গেল দলের ক্ষমতা না হইলে চাকরির জন্যে চাকরি টিকানোর জন্য দলের ক্ষমতা কমান মানিয়া অন্যায় কমান মানিয়া আপনারা যদি চলেন, তাহলে দেশটা কি আর সুন্দর থাকবে? যখন আমাদের দেশের মানুষ, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী অন্যায়ের প্রতিবাদে দাঁড়াইবে, ন্যায়ের পক্ষ নিবে, তখন ওই দেশ শান্তি থাকবে। এর আগে না। সবচেয়ে বড় জিনিস হইল দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি ন্যায় অন্যায়ের বিশ্লেষণ করে ন্যায়ের পক্ষে থাকে, দেশ সমৃদ্ধি শান্তি থাকবে। আর কোনো মধ্যে দেশ শান্তি থাকার মতো না। বর্তমান যে রাজনীতির পরিস্থিতি, নানান ধরনের কথাবার্তা, দয়া করি সবার কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, সবাই যার যার বক্তব্য দেওয়া থেকে, যার যার জায়গা থেকে বক্তব্য দিতেছেন, দলের যাতে ক্ষতি হয়, যাতে দেশ উশৃঙ্খল সৃষ্টি না হয়, ও ধরনের বক্তব্য দৌকা, সুন্দর করে মানুষের বুঝাউকা। আপনি যেখানে বুঝছেন, যতটুকু বুঝছেন ওখানে জানাউকা মানুষরে, আমি ওটা দেখছি ঠিক, ওটা দেখছি বেঠিক, তাহলে মানুষে বুঝাইতে পারবা। আর যদি না, আমারটাই ঠিক, আমসে বড় কোন হে, এই ধরনের হইলে তোরে ভাই মানুষে মানবে না। যতটুক সাজ দেখরে আকাশে সাজ ধরে মেঘের, ততটুক বর্ষণ হয় না রে ভাই। আল্লাহ জানে আগামী ক্ষমতায় খেয়ে যাবে খে না। আল্লাহর সিদ্ধান্তটাই বড়। দুনিয়ার যাই কিছু করেন, এখনো দিন রাত হয়, মানুষ এখনো জন্ম নেয়, মৃত্যু হয়, তাহলে ক্ষমতাটা আল্লাহর কাছে আছে। হয়তো কিছু সময়ের জন্য আমরা এতটুক করি, কিন্তু আমরা শেষে আল্লাহর কাছে যাইতে হবে, মরতে হবে সবাই। দয়া করে এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আর যার যার দলের জন্য, যার যার আদর্শরে মানুষে বুঝাউকা, আমার দলের এই আদর্শ মানুষে বুঝাউকা। না বুঝাইয়া নিজে নিজে বুঝে আর নিজের আদর্শ নিজেই বুঝে হুকমত চালু করে দিলা, এটা ঠিক না, এটা দলের জন্য ভালো না। অনুরোধ করবো এই সমস্ত কাজ থেকে দয়া করে বিরত থাকুন। আমি কোনো দলের পক্ষপাতী হয়ে নাই রে ভাই, নিজের বিবেকের গেছে বাচ্চে এই ধরনের বর্তমান মিডিয়ার গেছে জোরাতে মিনতি জানাই। একজনে বললো এক কথা, এটারে 10 নমুনায় রঙ্গাইয়া প্রচার করুকা না। আপনার গেছে গুরু দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। যে যাহা বলতেছে, যে যাহা করতেছে, সঠিকটারে উপলব্ধি, সঠিকটারে তুলিয়া দরকার মানুষের কাছে। আপনারা লুবে পড়ে নানান ধরনের নানান রঙে প্রচার করুকা না, দেশ বিভ্রান্তি সৃষ্টি হইব। কারণ সংবাদ মাধ্যম সবচেয়ে বড় একটা সেক্টর দেশের। দুহাই আপনারা যদি এই একটা বিষয়ের নানান রঙে কথা রঙ্গাইয়া হইন, অনেকের মনে ভয় জাগে যে দেশে কোনো সময় কি ঘটে, আসলে কি ঘটতেছে কি না ঘটতেছে পাবলিক তো জানতেছে না সবাই, তবে আপনারার মাধ্যমে মানুষ জানে। আপনারা যদি রং বেরঙ্গে রঙ্গাইয়া এটারে প্রকাশ করেন, মানুষ তো এদিকেই বুঝবে যে হ্যাঁ ওটাই ঠিক। তবে দয়া করি আপনারা কাছে আকুল আবেদন, আপনারা সত্যটারে তুলে ধরকা, আপনারা নিজেও সত্যটারে উপলব্ধি করকা, মানুষের কাছে সত্যটারে প্রকাশ করুকা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ, আপনারা সত্যের পক্ষ নৌকা, সে যেই হোক, যত বড় নেতাই হোক, আইন শৃঙ্খলা বাহিনী যারাই আছেন দেশের, সবাই সত্যের পক্ষপাতী হোকা। চাকরির জন্যে সত্যরে আড়াই লীলা, আপনার মানবতা কি থাকবো? ভাই, ক্ষমতার লোভে আর চাকরির লোভে দেশটাতে অশান্তি সৃষ্টি করুকা না। যদি আজ আপনারাই বিচার করেন, যে কাজের আপনারা বিচারে হাত দিছেন, শেখ হাসিনার যে কর্মগুলারে
আপনারা মনে করেন অন্যায় করছেন, অন্যায়ের শাস্তি অবশ্যই, অন্যায় যদি করিয়া থাকে অবশ্যই শাস্তি পাইতো। তবে ওই কাজই যদি আপনারাই আবার করতে যান, তাহলে পরবর্তী জেনারেশন আপনারা কি ছাড় দিবে? আপনারা বিবেক কি আপনারা ছাড় দিবে? শাস্তি আজ না হয় খাল না হয় পরশু, বৎসর 2 বৎসর 5 বৎসর 10 বৎসর 15 বৎসর পরেও শাস্তি তো পাইতেই হবে। দুনিয়াতেও যদি এমন, জানি না, দুনিয়া তো আল্লাহ অবশ্যই দিবে শাস্তি, অপরাধ করলে শাস্তি পাইতেই হবে, আখেরাতেও পাইতে হবে। এই বিশ্বাস যদি না রাখেন, আপনি কি মুসলমান? যে ধর্মেরই হোক, তার ধর্মের প্রতি যদি তার সম্মান না থাকে, তার বিশ্বাস না থাকে, সে কোনো সময় ধর্মিয়ান হইতে পারে কি? আপনাদের কাছে জানতে চাই কথাগুলা। আমার কথায় কেউ রাগ করবা না। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ভাই, আল্লাহর রাস্তে ক্ষমা প্রার্থী। আমার মনে জাগছে যেগুলা, ওইগুলোই আপনার সাথে শেয়ার করলাম। দয়া করি সবাই দেশের স্বার্থে, দেশের মানুষের সাথে শান্তির স্বার্থে সবাই আমরা সুন্দরভাবে চলি। আমাদের মধ্যে যার মধ্যে লোভে বিরাজ করতেছে, ওই লোভ থেকে আমরা বাইরে হইয়া আসি, মানুষের জন্য কিছু করি। সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ শুধু জ্ঞানে। সবাই তো আল্লাহর সৃষ্টি। ফিফরা থেকে হাতি, আসমান থেকে জমিন, মানুষ, সবই তো আল্লাহর সৃষ্টি। নাকি আল্লাহর সৃষ্টি নাই কেউ? আপনারা হুকা আল্লাহ ছাড়া কোন সৃষ্টিটা আছে? আর সবই তো আল্লাহর কাছেই যাইতে হবে। তাই দয়া করি সবাই মৃত্যুটারে স্মরণ করিয়া, যে আমরা সবাই মরতে হবে, এইটারে স্মরণ করিয়া আমরা সবাই একটু সুন্দর মন, মানুষের ব্যবহারেই জীবন সুন্দর হয়। আমরার ব্যবহারটা পরিবর্তন করি, ভাষারে পরিবর্তন করি। আমরা যদি রাজনীতি যারা করেন, যদি রাজনীতি করেনি, রাজনীতির স্বার্থে অনেক কিছু তো বলতে হয়, তবে আমরা যেভাবে বললে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে ওভাবে করি। প্রশাসনরে ব্যবহার করতে গেলে, প্রশাসনরে যদি আপনারা অন্যায় কাজে ব্যবহার করেন, আপনিও অন্যায়কারী হবেন। আজ না হয় কাল আপনার উপরেও এই অন্যায় বর্তাবে, বিচার আপনারও হবে। যারা যে কর্ম করবে তার কর্ম অনুযায়ী বিচার হবে। সবার কাছে বিনীত অনুরোধ জানাইয়া আমার মনের বাসনা খান সবার সাথে শেয়ার করলাম। আশা করি সবাই বিবেক দিয়া বিচার করবেন। আর দেশের মানুষের কাছে অনুরোধ জানাইব, আপনারা বিবেক দিয়া বিচার করবা, খারা দোষ করতেছে, খারা গুণ করতেছে। আপনারাও আগামীতে নিজে যাচাই করিয়া আপনারা মনোনীত প্রার্থীরে ভোট দিবা, যে দলই করুন, যারা ভালো লাগে। তবে এর আগে, ইলেকশনের আগে, ভোট দেওয়ার আগ পর্যন্ত আপনারা আদর্শরে প্রকাশ করুকা, কোন আদর্শে লালিত হইতেছেন, বা কার কোন আদর্শ যদি ভালো থাকে অবশ্যই মানুষ সমর্থন করবে। আপনার ওইগুলাই প্রকাশ করুকা, খেউর দলের ক্ষতি করুকা না, যার দলের সুনামরে অক্ষুণ্ণ রাখিয়া বক্তব্য প্রদান করুকা আর চলৌকা, এই অনুরোধ রাখি। সবার কাছে বিনীত অনুরোধ করি, আমরা সবাই মরণযাত্রী। এই দুনিয়াতে আসছি যেমন খালি হাতে, যাইব খালি হাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।